একজন লোক পানিতে ডুব দিল কিন্তু তার মাথার চুল ভিজলো না, এটা কিভাবে সম্ভব? যদি বলতে পারেন 5,000 টাকা পাবেন। সত্যি? ইয়েস। একজন লোক পানিতে ডুব দিল কিন্তু তার মাথার চুল ভিজলো না। গাছ আপনারা কেউ পারলে অবশ্যই জানাবেন, আর উত্তর দেওয়ার আগে ভিডিওটা শেয়ার করবেন। বলেন। ওকে, এটার উত্তর হলো ভাই, যেমন আমি গ্রামে গেলে আমি গোসল করতে নামি কিন্তু আমি গলা পর্যন্ত ভিজাই, হ্যাঁ, আমি মাথা কিন্তু ভিজাই না। আচ্ছা। তার মানে আমার চুল ভিজে নেই, আমার গলা পর্যন্ত চুল ভিজবে কোত্থেকে? মানে ডুব দেওয়া বলতে কি বোঝায় আপনি বুঝছেন তো? ডুব দেওয়া তাকেই বোঝে যেটা পুরাটা ডুব দিছে, মানে মাথা সহই ডুব দিছে। না ভাই, এটা কোনোদিন হবে না। ওই গলা পর্যন্ত ভিজাইছে দেখে চুল ভিজে এটা তো হবে না, অন্য কিছু হবে। তাহলে আপনি বলেন, আপনি বলতেছেন ডুব দিলে ভিজে না, ডুব দিলে চুল ভিজে না কেমনে? হ্যাঁ, এটা একটা লজিক আছে, আপনার এটাই বলতে হবে। পারবেন কিনা সেটা বলেন। না না, পানিতে ডুব দিছে কিন্তু তার মাথার চুল ভিজে নাই। না না, এটাই হবে। সে গলা পর্যন্ত ভিজাইছে, ডুব দেয় নাই। নিব এটা নিব। এটাই নিবেন। উত্তর তো ভুল হইছে। না না ভাইয়া, ভুল কইলে গায়ে শুনি আসলে সঠিক উত্তর দিতে পারতেছেন, আর উত্তর ওটা হচ্ছে না, অন্য কিছু হবে। আপু পারবেন কিনা? নাম কি আপনার? আমার নাম তো মিম। মিম, কি করেন আপনি? এই তো ভাইয়া, কিছুই করি না, বাসায় থাকি। বাসায় থাকেন, কিছু করেন না? আচ্ছা, উত্তরটা কি পারবেন আপনি? এইটাই ভাই। প্রশ্নটা আরেকবার বলছি, লাস্ট এবারের মতোই। একজন লোক পানিতে ডুব দিল কিন্তু তার মাথার চুল ভিজলো না, এটা কিভাবে সম্ভব? তাইলে কি ভাই এখন কি কমু? এমন না তো যে টাকলা মুরাদের মতন টাকলা মানে চুল নাই। আমি জানি না। তাইলে মনে হয় টাকলা মানে হইব, একটা হইব না হইলে আর কি করে? কি টাকলা মাকলাই হইব, এছাড়া আর কি? টাকলা মানে? চুল না থাকলে সে ভিজবে। আপনি বলতেছেন ডুব দিয়েছে চুল ভিজে নাই, তার মানে বাটার মাথা চুলই ছিল না। চুলই ছিল না মানে কি? মানে সে মানে টাকলা। টাকলা নিব এটা? এটা নিলে নেন ভাই। আপনি কি জানেন আপনি সঠিক উত্তর দিয়ে দিয়েছেন? ভাই সত্যি? হ্যাঁ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। মানে লোকটার মাথায় চুল ছিল না, তাহলে সে চুল ভিজবে কিভাবে? ঠিক না? উত্তর সঠিক হয়েছে। আপনি পাচ্ছেন 5,000 টাকা। 1,000, 2,000, 3,000, 4,000, 5,000। এই নিন আপনার পুরস্কার। কেমন লাগলো ভাই এটা আমার? হ্যাঁ, কেমন লাগলো? অনেক ভালো, ধন্যবাদ ভাইয়া, আমি খুশি। এখানে এসে যে এটা পেয়েছে ভাবতেই পারিনি।